বলি যে বিয়োগ সূত্র নির্ণয় করার যে সূত্র, এই সূত্র বুঝতে তো আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আছে? না স্যার, না স্যার। নাই। তাহলে আমরা চেঞ্জ করে নিই। তাহলে এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন, আমি এটা ওপেন করে নেই, দাঁড়াও। এখানেই তো আসছে মনে হয় না? জি স্যার। এই যে এটা হলো উদ্দীপক। এটা কোথায় সমস্যা? স্যার এম এর মান ভরটা কই থেকে বের করব? এম এর মান যদি দেওয়া না থাকে তো বড় এম রেখে দিবা। না স্যার, এখানে মানে উদ্দীপকের মধ্যে একটা অংশ লেখা আছে। ওটা তো আছে, আমি বুঝছি, ওটা ইনডাইরেক্টলি দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এই হ্যাঁ। প্রশ্নটা আমি জানি, অনেকবার করাইছি। ইনডাইরেক্টলি ভর দেওয়া আছে, কিন্তু আমরা এখানে আমরা যে প্রাথমিক পর্যায়ে আছি এখানকার জন্য কোনো ভর দেওয়া নাই। এজন্য আমরা ও আচ্ছা, নির্দিষ্ট একটা ভর ধরে নিয়ে করতে পারি, অথবা শুধু যদি ভর এম দেওয়াই ধরেই না করব। থাকে শুধু এম ধরেই করবা। ও আচ্ছা। যদি ভর হলো যে কি এম, এটা ধরেই করবা। কথা বুঝতে পারছো? জি এম স্যার। কেজি হ্যাঁ। মানে বস্তুর ভরটা এমটা এমই থেকে যাবে, এম আর চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা পারবা। অথবা এটা যেহেতু ভর দেওয়া না, এটা বাদ দাও, অন্য ওটা হিসাব করো। ভর যদি দেওয়া না থাকতো তাহলে এম ধরতাম, যদি করাই লাগতো। আর আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে শিখতেছি, ধরো এটা বাদ দিলাম এখন, মানে অন্যটা এছাড়া কোনটা সমস্যা আছে? আর কোনটায় অর্পিতা, মাইশা? না, না স্যার। তাহলে নতুন একটা করি আমরা, নতুন একটা করে আমরা আরেকটা নতুন টপিকসে যাব। অর্পিতা, কি অবস্থা, কি খবর? তুমি ক্যামেরা অফ করো, অন করো কেন আবার? স্যার ওটা ভুলে ভুলে হয়ে গেছিল। দেখো তোমরা 38 নম্বর প্রশ্নটা একটু দিয়ে দাও। মাইশা, 38 নম্বর প্রশ্নটা, আইডিয়াল স্কুল কলেজ মতিঝিল, জি স্যার, দিতেছি। এটা ঘোরা নম্বরটা আগে করবা নিজেরাই, নিজ দায়িত্বে। তারপরে গরু নম্বর যে প্রশ্নটা আছে, এইটা আমাদের আজকে পড়ার টপিক। আমি বসে বসে বাদাম খাচ্ছি আর পড়াচ্ছি তোমাদের। তোমরা ঘোরা নম্বরটা করো। পারবা? কে কে বলো ঘোরা নম্বরটা। ছবি দাও নাই দিছে? আমি স্ক্রিন শেয়ার করে দিই। স্ক্রিন শেয়ার না এলাও করে দিলে তোমরা পারো না। দেখে দেখে করো না, ইমানের সাথে করো, দেখার কোনো সুযোগ নাই। স্যার আমরা কি গরু নাম্বারটা করব? হ্যাঁ, ঘোরা নম্বরটা না, গরু নম্বরটা না, গরু নম্বরটা আজকের পড়াবো, নতুন টপিক সেটা। ও আচ্ছা, আমরা হচ্ছে নরমালিটা করব, মানে যেটা যে বিভব শক্তি গতি শক্তি নিয়ে। ঘোরা নম্বরটা করো, ঘোরা নাম্বার নর্মালিটাই আছে, দেখো। আচ্ছা। আমি আম্মু এক গ্লাস পানি দিও। পানি দিও এক গ্লাস।
স্যার। হ্যাঁ বলো, কি বলতেছিলে? স্যার আমরা যখন হিসাব করব তখন কি যে 10-এর পাশে কেজি মানে সংকেতগুলো লেখা দিব, মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার এগুলো কি লেখা দিব গুণের মধ্যে? গুণের মধ্যে হ্যাঁ, ওইটা তো লেখার নিয়ম, কিন্তু আপাতত এমনি হিসাব করো। মানে যখনই মান বসাবা তখন একক সহ বসানোর নিয়ম, বুঝো নাই? এই প্রশ্নটা বুঝছো? কি বলছে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর মোট শক্তির পরিমাণ ধ্রুবক। মানে কি, হ্যাঁ স্যার বুঝছি। এ তে বিভব শক্তি আর গতি শক্তি বের করে যোগ করবা, বি তে বিভব শক্তি গতি শক্তি বের করে যোগ করবা। মনে হয় না কা হ্যাঁ, এতে বিভব শক্তি কত হয়েছে? 9800 জুল। স্যার হ্যাঁ, 9800 জুল। গতি শক্তি শূন্য, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বিভব মোট শক্তি কত হয়? 9800। 6800 জুল। হইলে বললো বি সি দুইটা তিনটাতেই। অর্পিতা পারতেছ? অর্পিতা, অর্পিতা কি আছে না নাই? দিয়ানা চলে গেল নাকি? জি স্যার আছে তো? আচ্ছা, গ্রুপে গিয়ে ছবি, হ্যাঁ করলে ডেকে রাখো, কেউ কাউরে দেখায়ও না, আমি করে দেবো, তার সাথে মিলিয়ে নিও। এই যে কার কার হয়েছে হাত তুলো। হ্যাঁ, পরে শুধু শর্টকাট ক্যালকুলেশন করে দেবো, মিলিয়ে নিবা। স্যার বি বিন্দু হয়েছে, সি বিন্দুটা কইরা নেই। এ তো শিমু তো মনে হয় এবার পরীক্ষার্থী না, শোনা? জি স্যার।
বন্ধু কোচিং এ ভর্তি হয়ে গেছে, শিমু ভর্তি হয়েছে না? হ্যাঁ স্যার, রেটিনাই হয়েছে। ডাক্তার হুম কয় টাকা নিছে? স্যার 17,000 নিচে হচ্ছে ভর্তির সময়, তারপরে আবার একটু বই কেনার জন্য হালকা টাকা নিচে পড়ে। ক্লাস কি অনলাইনে না? হ্যালো, আমার কথা শুনতে পাও না তোমরা? হ্যালো, স্যার শোনা যায়। নেটওয়ার্ক সমস্যা। সোহানা কোন শাখায় ভর্তি হয়েছে? শিমু স্যার মেডিকেলে। ওই তো কোন শাখায়, কোন ব্রাঞ্চ, নাকি অনলাইনে ক্লাস? স্যার ও তো মানে এখন হচ্ছে অনলাইনে, কিন্তু পরে যদি করে যে ঢাকা ফার্ম গেট হয়তো। স্যার এখন তো অনলাইনে, এজন্য ঠিক করে নাই। পরে আবার শাখা চয়েস করবে না? হ্যাঁ ভালো। স্যার করছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন ক্যালকুলেশন করছি, মিলিয়ে নাও। দেখো, এই বিন্দুতে যখন আমরা নির্ণয় করব, হ্যাঁ, তোরে কি বাঁচছে না? দেখো এতে আমি ডাইরেক্ট করি। এতে মোট শক্তি সমান হলো ইপি প্লাস ইকে, তাই না? ইপি হলো এমজিএইচ, ইকে হলো হাফ এমবি স্কয়ার। এম এর মান কত? 10 10। জি এর মান 9.8, এইচ এর মান কত? 100 100। আর ওখানে যেহেতু এম যেহেতু শূন্য, সুতরাং টোটালটাই শূন্য। মিলে গেছে 9,800 জুল, তাই না? জি স্যার। আচ্ছা, এবার সিতে আসি। সিতে তোমার মোট শক্তি হলো ইপি প্লাস ইকে। ইপি হলো কত? এমজিএইচ। এম এর মান লিখে দে 10, জি এর মান 9.8, এইচ এর মান কত দেয়া না? এইচ এর মান কত? সিতে না, সরি বিতে। বিতে এইচ এর মান কত? 90 90। 90 কেমনে হলে বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, গুণ করলে কত হয়? 8820 জুল। ওকে। এইবার বিতে হলো তোমার গতি শক্তিটা আলাদা বের করে নিয়ে আসি। হাফ এম বি স্কয়ার, বি এর তো মান দেওয়া নাই। ইউ স্কয়ার প্লাস ইউ টু স্কয়ার জি প্লাস 2জি। এইচ বাই এক্স একটা দিলেই হলো, যে যেটা দাও। এম এর মান 10, ইউ এর মান 0, টু জি এর মান 9.8, এইচ এর মান কত? 8 into 10। 10 এইচ এর মানও 10। তাহলে এই যে এটা যে এই গুণফল তো শূন্য হয়ে যাবে, ওই গুণফলে 980 হয়। 980 মিলে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। মোট শক্তি কত হয়? 9,800 জুল, তাই না? 9,800 হয়, হ্যাঁ। Yes. আচ্ছা, একইভাবে আমরা সিতে যখন নির্ণয় করব, সিতে হলো এমজি ইপি সমান ইপি হলো এমজিএইচ, ইকে তো ওইটা। ইপি এর মান শূন্য হবে, কারণ এইচ এর মান কত? শূন্য, তাই না? হ্যাঁ। আচ্ছা, প্লাস ইকে হলো হাফ এমবি স্কয়ার,
এটা শূন্য বসে দিলাম, হাফ এম মানে 10 ইউ স্কয়ার মানে 10 শূন্য স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু কত 100, তাই না? তাই না? জি স্যার। হ্যাঁ, এইভাবে হিসাব করলে গতি, এখানেও গতি শক্তি মোট শক্তি হয় কত 9800 জুল। তার মানে এ বি সি প্রতিটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, তাই না? আচ্ছা, জি স্যার। অর্পিতা জানি কয় তারিখের ক্লাসটা মিস করছো, তারিখটা উল্লেখ করে দিও, আমি আপলোড করে দেবো নি। আচ্ছা পাইছো স্যার। ক্লাসটা? হ্যাঁ স্যার, একটা দিচ্ছেন কিন্তু পরের দিন এটা দেন নাই, আমি বলবো না। তারিখটা আমাকে দিয়ে দিও, রেকর্ডিং এর পাশে তারিখ থাকে তো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তাহলে বিভিন্ন বিন্দুতে মোট শক্তির পরিমাণ তোমরা বের করতে পারবা, তাই না? ঠিক আছে, জি স্যার। এখন আমরা দেখো এই যে এই টপিকটা পড়বো, ভূমি হতে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই টপিকটা হলো আমাদের আজকে পড়ার বিষয়। খাতায় শিরোনাম দাও, লেখো কত উচ্চতায় বিভব শক্তি ও গতি শক্তি, বিভব শক্তি ও গতি শক্তি একে অপরের দ্বিগুণ, তিন গুণ, অর্ধেক ইত্যাদি হবে। দ্বিগুণ, তিন গুণ, অর্ধেক ইত্যাদি হবে। লিখছো? স্যার লিখছি। তাহলে দেখো কত উচ্চতায় হবে সেটা তো আমরা জানি না, না জানি? না। সেটাই আমরা বের করব। ধরো এই প্রশ্নটা কোথায় আসে, তো ধরে নাও, লেখো দড়ি ভূমি হতে এক্স উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দড়ি লেখে কত জায়গায় খালি এক্স উচ্চতা লিখে দাও। স্যার ধরি ভূমি হতে এক্স উচ্চতায়। ওই প্রশ্নে যা আছে তাই, প্রশ্নে এখানে কত লিখছে না, হ্যাঁ, ওইখানে শুধু এক্স দিয়ে দিবো। কত জায়গায় এক্স বসিয়ে দিয়ে যা আছে তাই লিখে দাও। বুঝছো কথাটা কি বলছি? এই যে কত জায়গায় খালি এক্স বসিয়ে দাও। বুঝছো? জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এখন উদ্দীপকে কি আছে আমরা সেসব ভুলে যাব। এখন আমরা সেসব ভুলে গিয়ে আমাদের ক্যালকুলেশনটা করব। কত উচ্চতায় ধরছি আমরা, এক্স উচ্চতায় ধরছি না? হ্যাঁ। তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায় আগে বিভব শক্তি নির্ণয় করো। উদ্দীপকে কি আছে সেটা আমার দেখার বিষয় না। লেখো অতএব ভূমি হতে এক্স উচ্চতায় বিভব শক্তি, এক্স উচ্চতায় ভূমি হতে এক্স উচ্চতায় বিভব শক্তি কত হবে? এমজি কি হবে? এম জি এক্স। এমজি এক্স, ঠিক আছে, ভেরি গুড। এখন এম আর জি এর মান এখানে দেওয়া আছে, বসাইতে পারো না বসাইতে পারো, সমস্যা নাই, ওইভাবেই রেখে দাও। এটাকে 1 নং সমীকরণ দাও। আর যে বসাও মান তাহলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা পরে বসাবো নি, এখন আগে 1 নং সমীকরণ দিলাম। বুঝছ? জি হ্যাঁ স্যার। স্যার। এখন ভূমি হতে এক্স উচ্চতায় গতি শক্তি, এইটা আমাদেরকে বের করতে হবে। ভূমি হতে এক্স উচ্চতায় গতি শক্তি হাফ এম ভি স্কয়ার
ইউ স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2gx। না স্বর্ণা ভুল করেছো। হ্যালো স্যার। ইউ স্কয়ার প্লাস 2g কি হবে 2g? স্যার 2gx হবে 2x না, ভূমি থেকে x তো উচ্চতা বিভব শক্তি, তাহলে বস্তুর উপর থেকে কতটুকু চলে আসছে? 100 মাইনাস x আসছে না? নিচে থেকে যদি আমরা x ধরি, তাহলে বস্তুর উপর থেকে কতটুকু পথ অতিক্রম করে আসছে? টোটাল 100 পথ মাইনাস x। টোটাল পথ তো 100। ও তার নিচে হ্যাঁ থেকে তো আমরা এর নিচে থেকে x মিটার উপরে হিসাবটা করতেছি, তাই না? তাহলে উপর হ্যাঁ থেকে বস্তুটা কতটুকু পথ অতিক্রম করে আসছে উপরের দিক থেকে? 100 মাইনাস x। 100 মাইনাস x। দেখো বুঝতে পারছো নাকি কথাটা? বস্তুটা যখন উপর থেকে পড়তেছিল তখন ভূমি হতে x মিটার উপরে এই সম্পর্কটা হয়েছে। যে ভূমি থেকে x মিটার উপরে যে সম্পর্কটা হয়, তাহলে বস্তুটা উপর থেকে কতটুকু পথ নিচের দিকে নামতে পারছে, নামার পরে হয়েছে 100 মিটার। 100 মাইনাস 100 x। মিটার। গতিশক্তি নির্ণয় করার সময় দেখতে হবে বস্তুটা উপর দিক থেকে নিচের দিকে কতটুকু পথ আসলো। তার মান বসাও স্যার হাফ। হ্যাঁ, এখানে এটাকে সেকেন্ড তাহলে ব্র্যাকেট এভাবে দিবা। করলেও হবে। স্যার এটাকে তাহলে এভাবে করলেও হবে, আমরা ওই যে সূত্রের h দিয়ে তারপরে h এর মান হচ্ছে 100 মাইনাস x বসাই দিব। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। স্যার আমি ওই হিসেবেই মানে হচ্ছে x বসছি। হ্যাঁ, এইচ বসাও বা এস বসাও বা ডি বসাও, পরে মান বসাতে হবে 100 মাইনাস এক্স। কিন্তু এখানে তো এমনিতে বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমরা ডাইরেক্ট মান হ্যাঁ বসাচ্ছি। আচ্ছা। এখানে হলো জি আর এখানে হলো 100 মাইনাস এক্স দিয়ে গুণ করো, কত হয়? 100 মাইনাস এক্স লিখে রাখি আরেকবার। এই টার্মটা বাদ দিয়ে দেবো, এই টার্মটা যেহেতু শূন্য হয়ে গেছে, ওইখানে তো প্লাস মাইনাস দিচ্ছি কেন? এম জি 100 মাইনাস এক্স হয়, ক্যালকুলেশন করে দেখো এম জি 100 মাইনাস এক্স হয় কিনা। এই যে আমি যে ব্র্যাকেট দিছি, এই পুরো টার্মটা যে শূন্য হয়ে যায়, হাফ এম দিয়ে ওইটাকে গুণ করে দিব, তখন হয়ে যাবে হাফ হাফ কাটা চলে যাবে, শুধু কি থাকবে 100 এম জি 100 মাইনাস এক্স। এভাবে রাখতে সুবিধা বেশি, এভাবে রেখে দাও এম জি 100 মাইনাস এক্স। এটুকু বের করতে পারছো? স্যার। হ্যাঁ স্যার। দেখো আমরা কিন্তু ধরে নিয়েছিলাম একটা ঘটনাটা, দেখো কি একটা বস্তুকে ভূমি থেকে নিয়ে 100 মিটার উপরে একটা জায়গায় রাখছি, রাখার পর এবং এখানে দূরত্ব হলো ব্যবধান হলো 100 মিটার। তো আমরা জানতে যখন বস্তুটা এই বিন্দুতে নিচে তখন সমস্ত শক্তি ছিল বিভব শক্তি, যখন সে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে তখন তার বিভব শক্তি কমতেছে আর গতি শক্তি কি আস্তে আস্তে বাড়ে। বাড়তেছে। এখন বিভব শক্তি যখন বাড়ে আর গতি সরি বিভব শক্তি যখন কমে আর গতি শক্তি যখন বাড়ে, তখন একটা জায়গায় এসে গতি শক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। কে দ্বিগুণ হবে? গতি শক্তিটা, তাই না? হ্যাঁ তো সেই ঘটনাটা আমরা ধরে নিয়েছি কতটুকু উপরে এরকম ঘটনাটা ঘটছে এক্স মিটার উপরে। তাহলে এক্স মিটার উপরে আমরা বিভব শক্তি বের করলাম, এক্স মিটার উপর আমরা আলাদা করে কি বের করলাম? গতি শক্তি বের করলাম। এখন প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্নের মধ্যে কি বলছে? গতি শক্তি হবে বিভব শক্তির কয় গুণ? দ্বিগুণ। দ্বিগুণ। প্রশ্নের মধ্যে আমরা কি লিখতে পারি? দেখো প্রশ্নের মতে ই কে, দেখো গতি শক্তি হলো বিভব শক্তি যেটা আছে তার কয় গুণ? দ্বিগুণ। 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 কে সমান 2et। হ্যাঁ, অর্থাৎ বিভব শক্তিকে 2 দিয়ে গুণ করলেই কেবল ই এর সমান হবে, এছাড়া কিন্তু ই এর সমান হবে না। আর আরো যদি সহজে মনে রাখতে চাও, যে শব্দটার সাথে বসনীয় র থাকবে
সেইটার আগে যে 2 1 3 এরকম এরকম গুণ হবে, এরকম সবসময় তো দ্বিগুণ কথাটা থাকবে না। 3 গুণ 4 গুণ 1 তৃতীয়াংশ এরকম থাকতে পারে। তো যার সাথে র থাকবে তার সাথে ওই সংখ্যাটা বসিয়ে দিবা। এখানে কার সাথে র আছে? গতিশক্তি হলো বিভব শক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তির সাথে র আছে না? হ্যাঁ এই জন্য আমরা বিভব শক্তির সাথে কত বসাইছি? 2 2। 2 বসাইছি। কথাটাকে বুঝতে পারছো? জি স্যার। প্রথমত বিভব শক্তি আর গতিশক্তি আলাদা করে নির্ণয় করলাম, তারপর প্রশ্ন মতে কি জিনিসটা কিভাবে লিখলাম। আচ্ছা, এখন ই কে সমান আমরা কত পাইছিলাম মনে আছে? 100 - x, তাই না? আর ইপি সমান পেয়েছিলাম কত? mgx, তাই পেয়েছে না? জি স্যার মান বসিয়ে দাও, উভয় পক্ষ থেকে mgx কেটে ক্যালকুলেশন করে x এর মান বের করো। এটুকু আমি করে দিলাম। x এর মান বের করতে পারলে আমাকে বইলো। লিখতে পারছো? স্যার x এর মান 100 হয়। x এর মানে 100 কেমনে হবে? স্যার স্যার কাটাকাটি করলে তো এটা আসবে না। কাটাকাটি গেল 33 সমস্ত সামথিং আসবে, 100 কেমনে হবে? ক্যালকুলেশন ঠিক কত করতে পারো নাই। পক্ষ চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে না x। এই পাশে কি থাকে? হ্যাঁ 100 স্যার মাইনাস, প্লাস হবে, আমি ভুলে মাইনাস করছি। হ্যাঁ স্যার। ওই পাশে গেল x বাই 100 সমান 3x বাই x সমান 100/3, 33 সামথিং এরকম 33। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার এখন এই প্রশ্নটা যদি বলতো যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, ইন্টারচেঞ্জ করে দিত, কি বলছে দেখো কি হইতো জানি প্রশ্নটা বললাম। স্যার তাহলে বিভব, ইপি সমান 2e কে হতো, মানে যদি বলতো হ্যাঁ তখন আমরা লিখতাম ইপি সমান 2e 2e কে। কে। মানে তার প্রশ্নের মধ্যে গিয়ে শুধু চেঞ্জ হইতো। কথা কি বুঝছো? হ্যাঁ সবাই কি বুঝতে পারছো প্রশ্নের মধ্যে কিভাবে চেঞ্জ হয়? জি স্যার। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা আরেক ভাবে করব। আমি ধরে নিছি ভূমি হতে উচ্চতায় ধরে নিছি না? ভূমি হতে x উচ্চতায় ধরে নিছিলাম না? স্যার এবার তোমরা ধরে নাও দড়ি উপর থেকে x মিটার অতিক্রম করার পর এই প্রশ্নে যা আছে তাই হবে। লেখো, দড়ি উপর থেকে বা এ বিন্দু থেকে, এটা লেখো, দড়ি এ বিন্দু থেকে x মিটার অতিক্রম করার পর গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দেখতে পারছো? লেখছো সবাই? কথা জি বলো না স্যার কেন? স্যার লিখছি। জি স্যার এখন তোমরা এই শর্তের আলোকে আলাদা করে বিভব শক্তি আর গতি শক্তি বের করতে থাকো। আমি কেটে আবার কল দিচ্ছি, সময় শেষ, 1 মিনিট কম আছে।
এখন এই কন্ডিশনে দেখি বিভব শক্তি গতি শক্তি আলাদা আলাদা বের করতে পারো কিনা, চেষ্টা করতে থাকো।